এখানে বিরোধী মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আমার বিরোধী, তার সঙ্গে বিজেপি তো আছে সর্বভারতীয় ক্ষেত্রে। বিজেপি এবং তৃণমূল উভয় শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, একটা স্বৈরাচারী শক্তি আর একটা সাম্প্রদায়িক শক্তি, দুই শক্তির বিরুদ্ধে লড়াই। আইন শৃঙ্খলা কি আছে এই রাজ্যে? পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে, এখানকার এসপি ডিএম থানা অফিসার বিডিও এরা সব পঞ্চায়েতে তৃণমূল দলের নেতার কাজ করলো, তারা সব ক্যান্ডিডেট ঠিক করলো, তারা পঞ্চায়েত প্রধান ঠিক করছে। এখানে তো পার্টিটা তৃণমূলের লোকরা করে না, পার্টিটা এখন ওসি আইসি এসপি ডিএম এরা পার্টিটা করছে। তাই স্বাভাবিকভাবেই এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলার অবনতির থেকে বড় কথা আইন শৃঙ্খলা নেই এই রাজ্যে। তাই স্বাদ কেন আরও বেশি দফা হলে আরও খুশি হতাম আমরা গত পঞ্চায়েত ভোটের পর থেকেই ইলেকশন কমিশনের কাছে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লোকসভা ভোট যাতে মানুষ ভোট দিতে পারে সে দাবি বারবার করে এসেছে। আমি নিজে 2 থেকে 3 বার সেন্ট্রাল ইলেকশন কমিশনারের সঙ্গে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছি। এর আগে রাওয়াত সাহেব ছিলেন, এখন অরোরা সাহেব এসছেন, তাদের সঙ্গে দেখা করেছি, সমস্ত ডকুমেন্ট দিয়েছি আমি। যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন প্রহসন হয়েছে, আমার জেলায় পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি, ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাই এখানে নির্বাচন এক আতঙ্কের পরিবেশে, সন্ত্রাসের পরিবেশে হবেই। তাই সেভাবেই যেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়। সাধারণ মানুষের একটাই বক্তব্য, আমরা ভোট দিতে চাই, ইলেকশন কমিশন আপনারা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন। মানুষ যাকে খুশি ভোট দেন, কিন্তু মানুষ ভোট দিতে পারবে এটা নিশ্চয়তা দরকার। তো ইলেকশন কমিশন বলছে এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। সেই হিসাবে যদি চেষ্টা হয়ে থাকে খুশি আমরা হব, কারণ আমাদের বক্তব্য কিছু না, মানুষ যেন ভোট দিতে পারে। এখানকার পুলিশের উপর, এখানকার প্রশাসনের উপরে আমাদের এক বিন্দুমাত্র ভরসা নাই।